আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। কাচ্চি বিরিয়ানি কিন্তু সাধারণত মাটন দিয়ে রান্না করা হয়, আবার চাইলে এই বিরিয়ানিটা গরুর মাংস দিয়েও রান্না করা যায়। অনেকে আবার কাচ্চি বিরিয়ানি রান্না করা ঝামেলা মনে করেন, কারণ অনেক মশলাপাতির প্রয়োজন, নিচ থেকে পুড়ে যায়, সময়ের ব্যাপার। তবে আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে কিন্তু এই চিকেন কাচ্চি বিরিয়ানিটাই বেস্ট। অল্প সময়ের মধ্যে ঝটপট ঘরে থাকা সিম্পল কিছু মশলা দিয়ে আপনি এই মজার চিকেন কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এটা রান্না করতে আমাদের কি মশলাপাতি লাগছে। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়েছি 7-8টির মতো ছোট এলাচ, হাফ চা চামচ নিয়েছি গোলমরিচ, অর্ধেকটা নিয়েছি জয়ফল, সাথে নিয়েছি এক টুকরো জয়ত্রী, বড় এলাচ নিয়েছি 2টা, কাবাব চিনি 7-8টির মতো, 3 টুকরো নিয়েছি দারচিনি, হাফ চা চামচ নিয়েছি লবঙ্গ। এখনই সবগুলো মশলা একসাথে না ভেজে গুঁড়া করে নিতে হবে। তবে আপনি চাইলে হালকা ভেজে গুঁড়া করে নিতে পারেন, আবার চাইলে আস্তেও ব্যবহার করতে পারবেন। মশলাগুলো গুঁড়া করে ব্যবহার করলে বিরিয়ানির ফ্লেভারটা যেমন ভালো আসে, খেতেও মজার হয়। এখানে আমি সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, চাইলে আপনি শিলপাটাও বেটে নিতে পারবেন। বিরিয়ানিটা আমি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করব। এখানে আমি 1 কেজি ওজনের ব্রয়লার চিকেন পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা এখানে অবশ্যই ভালো করে ফেটিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। শুধু টক দই দিয়েও কিন্তু এই চিকেনটা মেখে রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য। তবে টক দই এবং লেবুর রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখলে চিকেনের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না, এবং এই চিকেনটা খেতেও ভালো লাগে। এই চিকেনটাকে আমি 15 মিনিটের মতো মেখে রেখেছিলাম। এখন অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে মাংসের কালারটা ভালো আসে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা মশলা সবটুকু। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে কিন্তু কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। 3টা দিয়ে দিলাম তেজপাতা, 4 টেবিল চামচ ঘি। এবার চিকেনের সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মেখে তারপরে এটাকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। তো মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার কাচ্চি বিরিয়ানির জন্য আলু বেজে নিব। হাঁড়িতে তেল দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আর আলুগুলোকে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। নেড়ে চেড়ে দুই পাশে হালকা একটু লালচে করে এই আলুগুলোকে বেজে তুলে নিতে হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন এই আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা জাস্ট একটু নরম করে বেজে নিব 1 থেকে 2 মিনিটের মতো। এতে করে মাংসগুলো নিচ থেকে পুরো বা ড্রাই হয়ে যাবে না, জুসি থাকবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে মেখে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেন দিয়ে হাঁড়ির চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, যেন চিকেন এক জায়গায় স্তূপ হয়ে না থাকে। এতে করে কিন্তু চিকেন এবং রাইস দ্রুত সিদ্ধ হবে না। ভেজে রাখা আলুগুলো চিকেনের উপরে এভাবে বসিয়ে দিতে হবে। আলু বোখারা দিয়ে দিচ্ছি 8-10টির মতো, কিশমিশ দিয়ে দিচ্ছি, 1 মুঠ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এখানে আমি 3 রকমের বাদাম ব্যবহার করছি, কাঠ, কাজু, পেস্তা, যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারবেন। তবে বাদামের পরিমাণটা বেশি দিলে এই বিরিয়ানিটা খেতে অনেক টেস্ট হয়। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 8-10টির মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া। গুঁড়া দুধের সাথে ঘি মিক্স করে মাওয়াটা তৈরি করে আমি এখানে ব্যবহার করছি, আপনারা এটাই করবেন। মাওয়ার উপরে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু পাতা কুচি। এতে করে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এটা খেতেও ভালো লাগে। রাইস সিদ্ধ করার জন্য আমি আগে থেকে পানি বসিয়ে বলক তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, 3 টুকরো দারচিনি, শাহি জিরা হাফ চা চামচ, ছোট এলাচ 3টা, লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। ফলে রাইসগুলো জরজরে হবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, লেবু পাতা কুচি দিয়েছি একটা। লেবু পাতার পরিবর্তে এখানে পুদিনা বা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 কাপ কালিজিরা পোলার চাল, আর চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নর্মাল ঠান্ডা পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার জন্য। যখন এরকম বলক চলে আসবে, মশলাগুলো উপর থেকে ফেলে তারপর চিকেনের উপরে প্রথম লেয়ারের রাইসটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর উপরে যে রাইসটা দিবেন সেটা অবশ্যই আপনাকে 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে দিতে হবে। এর ফলে নিচের এবং উপরের ভাতটা সমানভাবে সিদ্ধ হবে। এতে করে আপনার বিরিয়ানিটা হবে অনেক চরচরে।
তো উপরের রাইসগুলো চারপাশে ভালো করে ছড়িয়ে এবার এর উপরে দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি 1 কাপ হালকা গরম দুধের সাথে জাফরান মিশিয়ে রেখেছিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি হাফ কাপ। দুধের সাথে ঘিটাকে ভালো করে মিক্স করে তারপর এই রাইসের উপরে ছড়িয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। প্রথম লেয়ারে যে রাইসটা দিয়েছি ওখানে কিন্তু কিছুটা পানি আছে। এই দুধ আর চিকেন থেকে যে পানি বের হবে এতেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে। দুধের মিশ্রণটা দিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, লেবু পাতা কুচি, কেওড়া ওয়াটার কালার। এখানে আমি জর্দার কালার ইউজ করছি, আপনি যে কোনো কালারই এখানে ব্যবহার করতে পারবেন, রেড, ইয়েলো, গ্রিন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, একদম উপরে ছড়িয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ ঘি। তারপর আমি এটাকে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিব, ভিতর থেকে যেন ভাপটা বের হতে না পারে। যদি আপনার হাতের কাছে ফয়েল পেপার না থাকে সেই ক্ষেত্রে আপনি আটা বা ময়দা গুলিয়ে হাঁড়ির উপরের চারপাশে লাগিয়ে তার উপরে ঢাকনাটা চাপিয়ে বসিয়ে দিবেন, এর ভিতর থেকে যেন ভাপটা বের হতে না পারে। বিরিয়ানিটা সেট করে নেওয়ার পর হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন 5 থেকে 7 মিনিট হাই আছে এটাকে জাল করে নিব। আর এই সময়ের মধ্যেই কিন্তু এটাতে খুব ভালো মতো বলক চলে আসবে। যখন এটাতে বলক চলে আসবে দেখবেন যে ঢাকনাটা ভিজে গেছে। এই পর্যায়ে হাঁড়িটা তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে 25 থেকে 30 মিনিট এই বিরিয়ানিটাকে আপনার রান্না করে নিতে হবে। তো 30 মিনিট পর আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, কারণ বিরিয়ানিটা অনেক গরম। একটু নর্মাল হলেই এই বিরিয়ানিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ঢাকনাটা খুলে নিচ্ছি। আর চিকেন বিরিয়ানি হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু ব্রয়লার চিকেন, রাইসটাও সিদ্ধ করা, প্রসেস করতে জাস্ট একটু সময় লাগে, কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। আলু চিকেন খুবই সুন্দর মতন হয়েছে, রাইসটা অনেক জর্জরে, নিচে কিন্তু একটু পুড়ে যায়নি এবং কোনো পানিও নাই, একদম জর্জরে হয়েছে। দেখতে পাচ্ছেন আমি নিচ থেকে তুলে দেখাচ্ছি, একটা রাইস কিন্তু আরেকটার সাথে লেগে নাই, সুন্দর জর্জরে হয়েছে এই বিরিয়ানিটা। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন কাচ্চি বিরিয়ানি। আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।